আমরা মানুষদের কিতা হয়েছে অবাক হইবা। ও কয়েকদিন ধরে বাংলাদেশে এক গান বাইরা লইছে শুনছেন মাতৃ না এবার কেউ যত যাবি যে ইয়ার সব ঠিক মনে হইলে কই গান ইলা মজার গান আমার জীবনে আর হয়েছে। আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বাইও মরণ কালে ডুলবাসি বাজাই সুবহানাল্লাহ কইতাই না আরো আস্তে কোন আউযুবিল্লাহ ও মুসলমান আল্লাহ আস্তে জুরে জবান খুলিয়া কোন আউযুবিল্লাহ। এই গান কি তা কোনো বাউলে গাইছে নি? ও জানুই না আপনারা মুল্লা বেটা ওয়াজে উঠিয়া গান গার মুসল্লি সাহেব মেয়া সাহেব ওয়াজে উঠিয়া বিশ্বাস করেন না আমি মোবাইলও দেখাইতাম পারবো আমার কাছে রেকর্ড রাখছে ওই একটা কোনকে গোলাটি আমার দলে দেখাইতে গেলে লোক দেখরে ভাই হাসা কইছি না মিশা ওয়াজও গান গা এমন জ্যোতির গলাও রে ভাই যে সুন্দর আমার লাগান বাটাটা না খুব ফিনিশিং গলাই কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই কিতারে টুন্ডা তোমার দরকার টুন্ডারে জিকা বলে টুন্ডা কিতার দরকার আমার খাজা গলের গুণ কীর্তন গাইও গো মরণ কালে ডুলবাসি বাজাই আহা খালি হুরইন দি বাড়িয়ে একে জায়গা লয় তো কবিসর কবিস মরণ কালেও যে ডুলবাসি বাজাইতো জুড়ে হোক নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ সত্যি করে কথা চাই মরণ কালে ডুলবাসি বাজাইলে আপনার জীবনটা সফল না বিফল? মরণ কালে দিয়ে আপনি কোন মানুষের গুণ কীর্তন গাইয়া মরণতে আপনি সফল না বিফল? ই পরীক্ষা পাস না ফেল পাস করতে হইলে কিতা লাগবো? মাশাআল্লাহ আল্লাহ পাস করতে হইলে একটাই কলিমা আছে যে কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের নাম লইয়া জমিন তনে বিদায় হইলে পরে আমার জীবন সফল। আর হে কর কলিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই আমার খাজাগণের গুণ কীর্তন গাইয় গো মরণ কালে ডুলবাসি বাজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت مدور شر بڑکا اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حشر में साथी बना लेना मुझे ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুর্শিদ জামান আয়নায়ে জামালে আহমদী লক্ষ কোটি সুন্নি জনতার আত্মার আত্মীয় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অত্র এলাকার মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামা একরাম সোনালী বাংলা বাজার ঐতিহ্যবাহী অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান একরাম ব্যবসায়ী ভাই হল ছাত্র বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা পরওয়ারদিগারে আলমের লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমরার দুনিয়ার নিকৃষ্ট স্থান উৎকৃষ্ট দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাহফিল হবার সুযোগ করিয়া দিছে মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিকৃষ্ট উনিয়া সবর মনের মাঝে দৌড়াইছে
আল্লাহ রসুলে ফরমাইছেন দুনিয়ার মাঝে উত্তম স্থান হইল মসজিদ, আর দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট স্থান হইল খোকা বাজার। তেকিতা বাজারে যাওয়া বাদ দিলেই তা নেই, বাদ দিতা না যাইতা, তবে যাইতে সময় উদ্দেশ্য ঠিক করে যাইতা। বেকার গিয়ে আস্তা দিন বাজারে চা খাইবার লাগি যাইতা না, জি না, জরুরতে যাইতা, জরুরত শেষ করিয়া আইতা। যে বাজার নিকৃষ্ট আর বাদেও আজকে এই বাজারের যে জায়গাখানোর মাঝে পিন্ডাল হয়েছে, যতটুকু জায়গা প্যান্ডেলের ভিতরে পড়ছে, অথবা প্যান্ডেল ছাড়িয়া মাহফিল মানুষ ভরতে ভরতে যদি একেবারে রাস্তা পর্যন্ত যায়নি, ও ব্রিজ পর্যন্ত যদি মানুষ যায়নি, যতখান পরিধি বাড়বো অতখান জান্নাতের টুকরো হয়েছে। ঘুরে হোক সুবহানাল্লাহ। যদি মাহফিলের ভিতরে বইবার জায়গা থাকে তো কষ্ট করা উচিত হইতে না, ভাললে বই যাক। কারণ বইছি যখন কিছু তো মারতে হইব, না মাতিয়া তো আর হইতে না, না লগালগ দোয়া খলিলে হয়ে যাব, ওইটা না। অন্তত ওকে দেখুন খাইয়াইছি কিন্তু আদায় করতে এটা যারা কষ্ট করে রাখার হইয়া বই যাক। আল্লাহ হায়াত দেখ ফারুক ইসা হুজুরে বা রশিদ আহমদ হুজুর, দয় হুজুরের বয়ান আল্লাহ শুনছি আমি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময় কুল্লাগি এই কথাগুলো অত্যন্ত জরুরি। দুঃখজনক হইল সত্য যে আমরা এটা কথা অনেক বেইনতে জানি শুনি, কিন্তু আমরা মানতে চাই না। আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা হোক, আমিন। জুড়ে হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, ইসলাম এক উদ্দেশ্যে মাহফিল কথা হইল, তিলাও দুনিয়া মন হয়ে গেছে আর হম না। আমি আমার নিজে নিজে মনে মনে কইলাম ওটাও ঠিক, কারণ আমার জানা মতো আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে মজার যে জিনিস এগুলোর নাম হইল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এবার মাননি বাঁচা, সব জিনিসের স্বাদ কমে যায়, কিন্তু কোরআন শরীফের স্বাদ কমে না। যত বেশি পড়া যায়, যত বেশি শোনা যায়, অত বেশি মায়া লাগে, মজা লাগে। সুবহানাল্লাহ। আর আমার নবীজির জীবনের যত মুআজিজা আছে, আমার নবীজির জীবনের যত মুআজিজা আছে, তার মাঝে সবচেয়ে সম্মানী, সবচেয়ে বড় মুআজিজা হইল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নিয়ে আমরা কোনো সন্দেহ আছে নি? সন্দেহ নেই। আল্লাহর কালাম, বই গেলে খুশি, ভাললে বই যাক। আপনারা একটু কষ্ট করি সামনের জায়গা মারি যাব। আল্লাহ তৌফিক দিতা যে ভাইয়েন বইছেন, ফাললে সামনের জায়গা খান মারি যাব। কারণ কিলা জায়গা ছাড়তে অত হইলে গরম হয়েছিল। হাসার যারা বারা আছেন ফাললে বই যাক, আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ তোমার যে বন্ধ হল গরম জায়গা ছাড়িয়ে আগুইয়া বইরা, তারা তুমি জান্নাত আগুইয়া দিও। হোক আমিন। ইকান উনিয়া খবর মরকে লড়াইতে নাই, ওরা তো লড়াও খা, সামনের ফাঁকা জায়গা মারিয়া বুঝাম। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ তৌফিক দিলে আমি বড় আশা করছি একটা বিষয় নিয়ে মাত্রা। আমরা জানি যে আমরা জগৎ আইছি, জগৎ একদিন যাইতে গেল। এই কথা কি আমরা সবার জানা আছে যে আমরা জিন্দেগি কয়টা? একটা মানুষের জীবন শুরু হয়েছে হয়তো না, শেষ হইব গিয়া হয়। প্রত্যেকটা মানুষের জীবন হইল 5টা। দয়া করি মাত্রই আমার লোকে, দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জীবন কয়টা? কয়টা? ডোরাইরা নেই, বেড়া লাগলে ছুটবো ইনশাল্লাহ। মানুষের জীবন হইল 5টা। আমরা যারা বর্তমানে পৃথিবীতে আছি, এরা পৃথিবীতে আবার আগে 2টা জীবন শেষ হয়ে গেছে। বর্তমানে আছি আমরা মাঝের জীবন, আলমের দুনিয়া। সামনে দিয়ে আমরা আরো 2টা জীবন অপেক্ষা করি। মাননীয় মাত্রা নাই আপনারা। আমরা পিছনে 2 জীবন ফালাই যাইছি। হয় জীবন
আজ জেলা এখানে বইছি সব বলা এক সময় এখানে আসলাম হি জীবনের নাম আছিল আলমে আরওয়াহ রুহের জগৎ কোন জগৎ হক্কা কোন জগৎ রুহের জগৎ আই কবাদি তো শিবানো আল্লাহ তৌফিক দিত বুক পাইয়া ব্যবসায়ী বন্ধু আল্লাহর কইম ব্যবসা মাশাআল্লাহ বহু সময় হইছে ফাললে কত সময় বই আমরা সব বাইয়ে না খান ফাললে আপ আল্লাহ তৌফিক দিত ওবাই দিয়া আমার খান তো ব্যাক তুই আস্তে আমি বললে উল্লে ধরতে হইব তো ওইছে মাশাআল্লাহ আল্লাহ যোগ এলাকার সম্মানিত মানুষ সকল আইলে খুশি লাগে না যাও আল্লাহ তৌফিক দেখ বুক মানুষের জীবন শুরু হয়েছে রুহের জগৎ আজ জেলা এখানে বইছি এক সময় আমরা সব রুহের জগৎ এখানে আসলাম সুবহানাল্লাহ আল্লাহর ওলি আমজাফুরি মাদ্রিসা হুজুরে আল্লাহ কোটি কোটি গুণ দরজা বুলন করে দেখা হোক আমিন আল্লাহর ওলি হইতা দুনিয়াতেই আল্লাহ খেয়ে খাল লোক দর বাইকান আল্লাহ হন ঠিক করিয়া দিলাইছে খে শাহজালাল সাহেব লগদর ভাই আর খে গড় গোবিন্দর লগদর ভাই কান ইনো আইয়া ফয়সাল্লাহ নাই ফয়সাল্লাহ হৌ জায়গা বহুত দিন বাদে আমার লাগানে হুরু হুরু মেসাবে নুজাতুল মাজালিস এক কিতাব আছে ওখানে তুলিয়া আল্লাহর ওলির কথার প্রমাণ পাইলাম মানুষ দুনিয়াইতে এবার আগে রুহের জগতে থাকতে মানুষের সম্পর্ক হয়ে যায় সুবহানাল্লাহ রুহের জগতে থাকতে মানুষ একে অন্যের লগে যত ঘনিষ্ঠ আছে দুনিয়ায় তো আবার বাদে তার আর ঘনিষ্ঠতা হয়ে যায় এটা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবী যে নইবা ইকান দুনিয়াইতে আল্লাহ ঠিক হইছে না আগে তো না ঠিক আছে মাত্তা না নবীর সাহাবী সঙ্গী সাথী যারা এরা দুনিয়াইতে আল্লাহ সাহাবী হইরা না ইকান পূর্ব নির্ধারিত আছে পূর্ব নির্ধারিত প্রমাণ কিতা কুরআন শরীফের আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ এই আয়াতুল লম্বা ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতান হাবিবর সাহাবী হল যারা এরার শরীরের আকৃতি বর্ণনা সেজদার স্থান প্রত্যেকটা বিষয় গুণাগুণ আল্লাহ কুরআন শরীফত খুব সুন্দর করে আলোচনা করছেন আর ও আলোচনা করিয়া কইরা হাবিব এরারে দুনিয়ায় দিবার আগে আপনারে দুনিয়ায় দিবার আগে আপনার সাথী অগলারে দুনিয়ায় দিবার আগে আসমানি যত কিতাব আমি আল্লাহ জমিনে পাঠাইছি সব কিতাব ওগুলো আপনার সঙ্গী সাথী ওগুলোর আলোচনা আমি আল্লাহ আগে করিয়া রাখি দিছি জুড়ে হোক সুবহানাল্লাহ এই সব কিতাব ওগুলোর মাঝখানে দুইটা কিতাবের নাম আল্লাহ নিজে ফরমাইন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল আল্লাহ মিসাল উপমা দেখো তোমরা তৌরাতের মাঝে ইনজিলের মাঝে সুবহানাল্লাহ এদা আবু বকর সিদ্দিক যখন ব্যবসাত গেছলা সিরিয়াত ব্যবসাত গিয়া স্বপ্ন দেখলা স্বপ্ন দেখার বাদে সঙ্গী অগলরে কইলা কিতা স্বপ্ন দেখছো লে স্বপ্ন দেখছি কইতাম না তোমরার মাঝে বালা কোনো তাবির করা মানুষ আসেননি বলে যে আসেন আমরা পুরানা এক মুরব্বী আসেন এই আগর কিতাবর পাদ্রী লেন গেছে আমার লুয়া যাইবানি লুয়া যাওয়া হইল জিকাইলা আগাইয়া সুস্বাগতম জানাইলা জানানির বাদে হেন জিকাইলা বা তুমি কিতার লাগিয়েছে বলে যাব একটা স্বপ্ন কইতাম লে কিতা স্বপ্ন কম লে যাব গত রাত ঘুমাইছি আমি স্বপ্নে দেখি আসমানোর চান দেই আমার কুল্লো হামাই গেছে আর আমি আঞ্জা করে ধরছি মাত বুঝরা নিছে যেমনে ও কথা কইল এই পাদ্রী মুরব্বী দুর্বল আসলে একেবারে জয়ীফ মানুষ লগালগ গাজালা দিয়ে উঠে কইলে কিতা করব তো একদম লোক একটু গরুর ভিতরে গেলা গিয়া আরবার লগালগ বারুই আইলা আইয়া এন চেহারা বাদ দিছে ইয়া কইলা বা সত্য করে হোসেন তোমার বাড়ি কি হেরেমর এরিয়াত মক্কার এরিয়াত নেই সুবহানাল্লাহ এই নিটা হলে যে আমার বাড়ি মক্কার এরিয়া তুমি কুরাইশ বংশীয় মানুষ নি জি আমি কুরাইশ বংশীয় মানুষ তুমি কি আবু বকর ইবনে কুহাফা তুমি কুহাফার হুয়া আবু বকর
আমি কইলা জি সাহেব আমার বাবার নাম কুহাফা আমি আবু বকর তোমার তো কপাল বহুত বড় তুমি যে স্বপ্নে দেখছো এই স্বপ্নে প্রমাণ করে তুমি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের কলিমা পড়িয়া মুসলমান হইবাই আর ই নবীর সর্বপ্রধান খলিফা তুমি হইবাই আল্লাহর জমিনের মাঝে ই নবীর বাদে সবচেয়ে ইজ্জতি মানুষ আল্লাহ তোমার বলে ঘটনা গোটের কোন জায়গাত হু সিরিয়াত এক স্বপ্নয় অতটা কই দিলা জিকাইলা করে যাব আপনি এটা ফাইলা তখন ও আলিমে উঠিয়া কইছিল যে তোমার তানোর বর্ণনা আল্লাহ আসমানি কিতাবগুলোর মাঝে ঠিক করিয়া রাখিস আর একটা কথা কইতো গিয়ে আরো একটু স্পষ্ট হইল মা হালিমা যখন আইলাম মক্কাত বাচ্চা নিবার লাগে আইসলা না আপনারা সবে জানেন যে হালিমার স্বামী যে গাদা লইয়া আইসলা এই গাদাটা আছিল দুর্বল আইতে সময় সমস্ত কাফেলার পিছনে আইলা মক্কাত আইতে আইতে যা সঙ্গী সাথী হলে পরিবারের বালা বালা পরিবারের বাচ্চা লিয়া গেল হালিমা দেরিতে আইলা তুকানি আরম্ভ টাইম গেলা এক গরো যাওয়ার বাদে এক মুরব্বীরে দেখিয়া কইলা সব বাচ্চাই না শুনে লিখি তার লাগি বলে আমি এক দাত্রী ই মুরব্বী তার চেহারা বাদি চাইয়া খুব ধ্যান ধরি কইলা রে গো মনো কিচ্ছু নেও না একটা কথা জিকাই কিতা তোমার বাড়ি তায়েফ সাদিয়া গোত্রের মহিলা তুমি নি সুবহানাল্লাহ হালিমা আশ্চর্য গেলা হইলা জিয়া সাহেব আমার বাড়ি তায়েফ আমি সাদিয়া গোত্র তোমার নাম হালিমা বলে জি আমার নাম হালিমা এতে কাম করো বেহুদা তুমি হুরুতাইন তুকাইয়া নিজরে হেরান করিও না তোমার লাগি যে বাচ্চা আল্লাহ ঠিক রাখলেন এই বাচ্চাই গুজে সামেসা বাচ্চা না এগুলি আল্লাহ দুজাহানের সর্দার বানাই রাখেছে হালিমা কইলা সাবিতা কি তখন বলে কইয়ার উদাউ তুকাইয়া নিজরে হেরান করিও না একমাত্র তুমি বাচ্চার অধিকারী এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ হালিমা গেলা যাবার এই জিকাইছলা বলে সাফাইলা কই এই ন জবাব দিছলা যে আসমানি কিতাবও তোমার বর্ণনা আছে সুবহানাল্লাহ হালিমা গেলা তুকাইয়া আমেনার দুজা যাবার বাদে আমার নবীর লোকে দেখইল নবীরে দেখলা হালিমা আমেনার কুলো দেখিয়া স্বামীর সম্মতি লিয়া কইলা যে বাচ্চাগুড়ে কুলো লইতাম নি অনুমতি দেওতে বাচ্চাগুড়ে দুধ দিয়া পরীক্ষা করতাম কিতাব লেখন যে ওই সময় মা আমেনার কুল তো না আমার নবীজি হালিমার মুখে সেই একটা মুস্কি আসে দিছিলাম হালিমা এখন যেমনি আমার নবী সেই আসিছেন সাথে সাথে বুঝলাম আমার জান কাড়িয়া নিছেন আমি কুলো লইলাম তে আল্লাহর বরকতর প্রমাণ পাই দিলাম যে আমার দুধে বুক ভরি গেছে সুবহানাল্লাহ স্বামীরে কইলাম দেখবা বাচ্চা লইয়া যাই মুগি আল্লাহ দিলে দয়া করেন তাইলে এই বাচ্চার দ্বারা আমরা ফায়দা মন্দ আপনি গাদারে রেডি করো কা হালিমার স্বামী গেলা গাদা রেডি করাত গিয়া দেখেন যে দুর্বল গাদা সবল হইয়া এমন ভাবে রেডি হইছে বোঝা যায় যে আগর কোন জাতর দুর্বলতা তার শরীরে রইছে না সুবহানাল্লাহ এক পর্যায়ে আমার নবীরে লিয়া উঠি গেলা গাদার হালিমার স্বামী সামনে আমার নবী মাঝখানো হালিমার কুলো হালিমা পিছনে মা হালিমা কইন গাদার উপরে উঠিয়া যখন রানাই দিলাই মুতায়েফ মুখে কোনো যে ভাই মাতিরে এনে বুঝাইয়া হল্লা আল্লাহ টান টান দিয়ে তৌফিক দিবে একটু আসতে আমরা সুবিধায় বইছি নাই যাব বন্ধু সকলের অনুরোধ করবো আল্লাহ আসতে আমরা একটু তো আরামে বইবার দেখ হযরতে হালিমার স্বামী আইয়া কইলা বিবি গাদা এমন ভাবে পরিবর্তন হইল বুঝিয়া হতাম হালিমা ইশারা দিয়া কইলা যে আল্লাহর দয়া মনে হয় বাচ্চার দ্বারা আমরা খুব লাভবান হইছি সুবহানাল্লাহ হযরতে হালিমা ডাক দিয়া কইন আমার স্বামী আশা করতে পারি যে এই বাচ্চার কারণে আল্লাহ হয়তো আমরা বরকতি বানাইলেই সুবহানাল্লাহ আপনি বাচ্চা ঘুরে লিয়া গাদার উপরে উঠুকা হযরতে হালিমার স্বামী
যখন আমার নবীজিরে লইয়া হালিমায় কুলো লইয়া তার স্বামীরে আগে দিয়া নিচে পিছনে বইয়া আমার নবীরে মাঝখানো রাখিয়া রওনা দিবা। গাদাটা এত সতেজ হইল, এত সবল হইল, কিন্তু আমার নবীরে লইয়া গাদা তো আটতে যায় না। এটা প্রায় সময় আমি কই যে আমার নবীরে বিশ্ব নবী হইল না, আমার নবী হইলা রহমতুল্লিল আলামিন। বিশ্ব কইলে যে ভূমণ্ডল যে যেটারে বুঝায়, নবমণ্ডল ভূমণ্ডল বা বিজ্ঞানী হলে বা ভূগোলের লেখক হলে যারা বুঝেন, এই সামান্য পৃথিবীর বিশ্ব দিয়ে আমার নবীরে মাফা যাইত না। আমার নবীর মাফ হইতে হইব রব্বুল আলামিন আল্লাহর সৃষ্টির মাঝে যতটা আছে, আল্লাহ যে তার মালিক, সব মালিকানার ভিতরে আল্লাহ আমার নবীর রহমত বানাইয়া সুবহানাল্লাহ। হযরতে হালিমা ফরমাইল আমার স্বামী এখানে গাদাটা যাইতে চায় না। হালিমার স্বামী এখন বিবি গো বুঝলাম না, গাদা খেনে যায় না, কিতাল লাগি যায় না, সামনে খেনে বাড়ে না। বহুত নমুনায় গাদাটারে চেক করা হইল, গাদার মাঝে কোনো অসুবিধা নাই, কিন্তু যায় না। কারণটা কিতা? হালিমা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া নিছিলাম সইন গাদারে পাও চেক করুন যে গাদার পাওয়ার নিচে নি কোনো লুয়া টুয়া ঢুকলো, কোনো গোসা খাটানি ঢুকলো, দেখুন না। গাদার তো কোনো অসুবিধা থাকার কথা না, তেখানে নবীরে লিয়া আগ বাড়ে না। হঠাৎ করি হযরতে হালিমার ভিতরে আল্লাহ এটা লিয়া দেয় না, হালিমা গাদার উপরে তোমার স্বামী সামনে বইছ না, তুমি পিছনে বইছ, আমার নবীরে তুমি মাঝখানো রাখছো। হালিমা গো ই নবী তো পিছনের নবী নাই গো হালিমা, ই নবীরে তোমার স্বামীর কুলো দেও, এই নবীরে গাদার সামনে রাখতে হইব, এই নইলা বিশ্ব জগতের সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহ গাদার ভিতরে কি জো দিল। রহমতুল্লিল আলামিন যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা না স্বামী কুলো নিলা, তিনজনের সামনে আমার নবীরে ভাইয়ালে আর গাদারে বেত দেখা নিলা, এমনিতেই সুজা গাদা আমার নবীরে লিয়া তায়েফের উদ্দেশ্যে রওনা। জুরে কই না সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরতে হালিমার বাড়িতে আমার নবীজি 2 বারে 4 বছর আমার নবীজি খাটাইলা। হালিমার বার্তনে নবীজি যখন আইলা, নবীর মা ইন্তেকাল হইল, দাদার ইন্তেকাল হইল, চাচার ইন্তেকাল হইল, খাদিজার ইন্তেকাল হইল। আমার নবীজির জীবন প্রায় 50 হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা মা হালিমা যখন জীবিত আসলা, যতদিন পর্যন্ত নবীজির দরবার হালিমা আইতা, আল্লাহর রাসূলের নিজের গার চাদর বিছাইয়া রেশমি চাদরের মাঝে নবীজির গার চাদর মোবারক দিয়া হযরতে হালিমার বিছানা হরিয়া দিতা। সাহাবী ওগুলোরে কইতা, এই নামার মা, এন দুধ পান আমি হরছি, আল্লাহ আমারে বড় ভাগ্যবান বানাইলা। ই মারে আল্লাহ আমারে দুনিয়ায় দিবার আগে ই মাল লাগে আল্লাহ আমারে ঠিক করিয়া রাখি দিলা। সুবহানাল্লাহ। রুহের জগত থাকতে সম্পর্ক ঠিক, এটা সিরতুল কিতাব আনুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাইবার আগে আল্লাহ তায়েফরে বরকতি বানাইছে। কিতাল লাগে বরকতি বানাইছে। এই তায়েফ গিয়ে আমার নবীজি জিন্দগি কাটাইবা, বিশেষ করে শিশু জীবনের 60টা বছর, আর হৌ 60টা বছর যেন মা হালিমার দুধ খাইবা, ও ছিল আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জতে আল্লাহ নবীরে দুনিয়ায় দিবার আগে তায়েফরে বরকতি বানায় রাখছে। জুরে হোক সুবহানাল্লাহ। ওয়াজ লাগলাম যে নুজাতুল মাজালিস আনুন যে দাল লগে যার সম্পর্ক এই দুনিয়ায় তাই আল্লাহ নাই, আল্লাহ হৌ জগত থাকতে এখান রকম আছে। সুবহানাল্লাহ। ও তার উদাহরণ দিতে কি আল্লাহর বন্দায় লেখছেন, আল্লামা শাফি হিসেবে লেখেন যে আল্লাহর বন্দা হল জুহর জগতে যেন সম্পর্ক হযরতে মালিক দিনার হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা বাদি আটিয়া যাইরা এক বাচ্চার লগে সাক্ষাৎ হওয়ার বাদে তার অজুর প্রয়োজন হয়েছিল। মনের মাঝে যে বাচ্চারে জিকাইলে হয়তো অজুর পানি পাই, ও জিকাইছিল বা বাচ্চাইল কিতা করো, জিকাইবার আগে 2টা পয়েন্ট তাহলে বড় অবাক করছে। বাচ্চা মানুষ দেখিয়া তাই সালাম দিলা না, মনের মাঝে আমি মুরব্বী গে তো আমার এমনিও সালাম দিব।
ও তাই নাগইলা কিন্তু হে তানবাই দি যাইয়ার সালাম না দিয়ে তার খেলাত লাই বাধ্য হইয়া তাই নাগইয়া সালাম দিলা সালাম দেওয়ার বাদে হে আতর মাটির দোলা তুইয়া কইল ওয়া আলাইকুম সালাম হাসান বসরি বালা আসেনি সুবহানাল্লাহ জিকাইলা রে বাবা তুমি আমারে চিনলা অথচ আমারে সালাম দিলা ও বাচ্চা উঠিয়া কই হুজুর চিনছি সালাম দিছি না ঠিক আছে আপনি তো এখন ওলি আল্লাহ আপনি যুগ শ্রেষ্ঠ একজন আলিম আপনি কি নবীর হাদিস পড়ছেন না যে বন তাকে যেন আইবা বন তাকরা এনরে আওরা এন সালাম দিতা সুবহানাল্লাহ বাচ্চা কইরা যে আমি তো বন আপনি আইছেন নবীর হাদিস হইল এর বাদেও আমি দিলাইতাম সালাম আপনি আমার খান্দা তাইবার আগে মনের মাঝে অত বড় কুমড়ে গুয়ারাই দিছেন যে আপনি বুড়া আর আমি বাচ্চা সুবহানাল্লাহ যে আপনি ওনা আইবার আগে ভিতরে অহংকার আর কুমড়া হারাইছে এর দা দিতাম আসেন তবুও দিছি না কই না ইলা অহংকারী আমি সালাম দিতাম শরম পাইলা হাসান বসে কইলা রে বাবা তুমি ছোট মানুষ আর আমার ও কথা বলে ছোট মানুষ দিয়ে কিতা বুঝাইতেছ তুমি এক বাচ্চা মানুষ আর আমি এক মুরব্বী বলে এইখান তো দুনিয়াইতে বেশ তুমি তো ভাউরি লাইছো হাসান বসরি রুহর জগতে যেন দশজন এখানে বইয়া খেলাধুলা করছি হিতামও না আসেনি তোমার সুবহানাল্লাহ কিতা হো ভাই বলে কইয়া রুত দুনিয়াইতে এবার আগে হোক জগৎ যখন আসলাম তখন তো এখানে আসলাম আইতে সময় তুমি সিরিয়াল একটু আগে আইছো এটা তুমি বুড়ো হয়ে গেছো তো হাসা কৌটার ভিতরে সব আসলাম এখান বাবা আইসে না আগে বাদে আইসে আমি আমার করতো না আর হিগুর করতো না আর সিরিয়াল ধরছি আচ্ছা যাইতেই না কোনো সিরিয়াল আসেনি ভাই মাত্রা না আসেনি অন্য রাখবেন যা আমরা অতীত জীবনে দুইটা জীবন গেছে অতীত আমরা দুইটা জীবন গেছে একটা হইল রুহার জগৎ আর 2 নম্বর জগৎ হইল মারফিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুলনামূলক আমরা যে দুইটা জীবন অতিক্রম করিয়া আইছি সেই দুইটা জীবন আমরা খুব ভালো লাগেছে বড় করে হুক্কা সুবহানাল্লাহ আরো জোরে কইতে সুবহানাল্লাহ কেন কইলাম ভালো লাগেছে বলে আমরা নিষ্কলঙ্ক আসলাম কোনো জাতর গুনায় আমরা রে পাইছে না কোনো জাতর বেজালে আমরা রে পাইছে না সুদে পাইছে না ঘুষে পাইছে না হারামে পাইছে না বেজালে পাইছে না টগাটকিয়ে পাইছে না কইন মারা মারিয়ে পাইছে না আর বুঝছেন না না রুহর জগত পাইছে না পেটর মার পেটর জগত পাইছে ঈদ এখানে আমরা বড় বাল্লা আসলাম কিলা বাল্লা আসলাম বলে রুহর জগত থাকা অবস্থায় আমরা যে জায়গার মাঝে সংরক্ষিত আসলাম এই জায়গার চতুর্দিকে আল্লাহর কোটি কোটি ফিরিস্তাগুলোর নামে ফিরিস্তাগুলোর মাধ্যমে আমরা যে 24টা ঘন্টা আল্লাহর নামের জিকিরের মাঝে মত্ত করিয়া রাখা হয়েছে না বড় করে সুবহানাল্লাহ আমরা আল্লাহর নামের জিকির 24 ঘন্টা শুনছি বড় ভালো এক জায়গাতে আমরা আছি যে সময় আল্লাহর হুকুম হয়ে গেছে আমার মার পেটের ভিতরে আমার বডি স্ট্রাকচার ওগুর গোলা টিপা মারি রাখো আমার ওগুলো মারিলছি আমি ওই মরস্তি মরি যাইতে হাসা গু দেখো এই খোলা মরা মরে যা মরতে পারছিস মানে বেড়া লাগাই দে দুন ছুটাই দে আর এক কথা যদি বেড়া লাগিয়ে অন্য বাদি দেখিতে রাস্তার আইতেও তো কয়ে ফেলতাম নাকি তো বাঁচাব আমার ভাই হল বন্ধু রুহার জগতে আমরা যে সময় আসলাম এটা প্যাকেটিং এর মাঝে আল্লাহ আমরা যে জায়গা রাখছি এই জায়গার 24 ঘন্টা আল্লাহর নামের তসবির ভিতরে আমরা সময় কাটছি সুবহানাল্লাহ যে সময় মার পেট আপনারে আমারে দেওয়া হয় খুব সুজা দেওয়া হয়েছে তো মাত্রা নাই খুব মাগনা ইচ্ছি তো দুনিয়াতে দা কিছু বুঝি না আল্লাহর হুকুম হয়েছে যখন এক ফুটা নাপাক পানি তলে আমারে আপনারে মার পেট রাখা হয় এর বাদে পানির চতুর্দিকে ফিরিস্তাগুলোর জিকিরে মশগুল রাখিয়া শেষ পর্যন্ত আমারে রক্তে পরিণত করা হয় রক্তর বাদে আল্লাহর নামের জিকিরের তসবির মাধ্যমে এক পর্যায়ে আমারে রক্তে জমাট বাঁধা হয় জমাটর বাদে আমার তনে গুস্তর বন্ধ হয় গুস্তর বাদে শেষ পর্যন্ত আমার শরীর আপনার শরীরের আকৃতি গঠন আত্মা আল্লাহ তৈরি করিয়া দেয়
মার পেটের ভিতরে ই কোম্পানি আল্লাহ রেডি করছে এর বাদে বডি তৈরি হইয়ালে আমি নিষ্প্রাণ মাতক আমি কিতা দয়া করে জুড়ে কা আপনি আমি নিষ্প্রাণ আমরার মাঝে কোনো প্রাণ আসিল না ওই সময় আল্লাহর তরফ তনে ফিরিস্তা আল্লাহর পক্ষ তনে আল্লাহরে কয় আল্লাহ তোমার বন্দার বডি রেডি হয়ে গেছে এখন তোমার বন্দার প্রাণ দিতাম জান দিতাম রুহ দিতাম আল্লাহ যাও আমার গুলামর রুহ রইল তখন আপনার আমার রুহে আপত্তি করে ফিরিস্তা হল যেন আছি খুব ভালো আছি আমি আল্লাহর নামর তসবিহ নিয়ে আর আমি অন্য থাকতাম চাই ও ফিরিস্তা হল আমার বন্দা কিতা কয় বলে আল্লাহ কয় অন্য আছে ভালো আছে অন্য থাকতে না আমার গুলাম রে উনাইয়া দে আমি আল্লাহ যেন তারে ফাটাইয়া আওখানো আমি আল্লাহর নাম শুনতে পারবো ও কথা হওয়ার বাদে আমার ফিরিস্তাগুলোর মাধ্যমে আল্লাহ মার পেটও দিছে মার পেটে এক সময় আপনার আমার মেয়াদ শেষ হয়নি না হয় না মাতকা 10 মাস 10 দিন হোক আর 12 মাস আর 15 মাস 18 মাস যেদিন হোক তখন শেষ হয়ে যায় এক সময় তাকে খাড়া বাদে যায় রুকুর আলো তো বাদে সেজদা দুনিয়াতেই বাটায় এখন তো আর রুকু খাড়া সেজদার টাইম নাই কারণ আল্লাহর হুকুমে যে অবস্থা দুনিয়ায় আইতাম এখন আর এই অবস্থা তো না আধুনিক অবস্থার মাঝে দি ফেট ফালি আইন আতুই না জ্ঞান হওয়াত গেলে তো বেটিনতে খালি মুড়া উড়ন দি বাড়ি আইব ইগনাইন্তর কারণে কিন্তু আমরা বহুত বেটি না আজকে অপারেশনের কারণে আমরা মা বই নহল দায়ী অন্য যদি মুরব্বী হল থাকেন আমার অন্য বইয়া জিকা কোয়া 100-র মাঝে 99-95 জন মা বোনির করে আল্লাহ আগে বাচ্চা কাচ্চা দিছেন ইজ্জতর সহিত বাড়িয়ে করে আল্লাহ দিছে ঠিক নেই মাত্রা নাই ছোট বন্ধু হল ঠিক করি না মুরব্বী হল জিকাও ঠিক না ঠিক নেই আমার বাবা আমার ভাই বোনের করে আমরা 7 জন ভাই বোন ইলাইন বহুত মুরব্বী আছেন 7 জন 10 জন 8 জন 5 জন আতই না আসেন না নি কয়জন মা বোনের অপারেশন আগে হয়েছে এখন এই সিরিয়াল ধরে এখানে রে ভাই এর পিছনে পিছনে কারণ আছে আগর মা বোনের মাঝে একটা অভ্যাস আছিল যে অভ্যাসটায় তারা নর্মাল ডেলিভারি সাহায্য করত এর মাঝে প্রধানত হইতো যে কোনো মহিলা ই মহিলায় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক খৌরড়িরে ডরাইয়া হোক নমাজ কাজা করবার কোনো সুযোগ আছিল না কথা ঠিক নেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আগর মহিলা হকলে দান বারাবার দিতা জানি না আপনারা এলাকাত কিতা আমরা এলাকাত বারা দিতা বারা বুঝেনি আতে কুটিয়া গাইলছিয়া দান কুটিতা মাহাজারি দিতা বাড়ির কাজকর্ম করতা বিয়ান্তওয়ালা মানুষ চলাচল আরম্ভ হইবার আগে সারা বাড়ির আঙ্গিনা আঙ্গিনা উড়িয়া পরিষ্কার পানি ইলা টিপা মারলে আইতো না এখন তো গাইবি পানি আগরের ভিতরে আমার ইয়ে টিপা মারি মাই কুকুর টিপা দিল আগে পানি আনতেই তো বাড়ির বুরকি তো নাইলে কুয়া তো নাকি আমার মুরব্বী বাবা বলে রাতা মাতো আপনারা না মাতলে ওখান করে জানছে কোন উঠা কইব বেটা মিশা মাতে কক্কা মুরব্বী বাবা বল ঠিক নেই আগর মা বই লগলে মরিচ আস্তা খাইতা না ফিসিয়া খাইতা মাতকা কুটিয়া খাইতা না ফিসিয়া এখন আর মরিচ ফিসার যুগ রয়েছে নি পিঁয়াজ ফিসিয়া খাইতা মরিচ ফিসিয়া খাইতা বাগর ফিসিয়া খাইতা আদা ফিসিয়া খাইতা রসুন ফিসিয়া খাইতা আস্তা দিন খামো সময় যাইত ঠিক নেই আল্লাহর দয়া আইজো ডাক্তার নিরে জিকাইও একজন সুস্থ শরীরাল্লাহ মহিলা যদি আল্লাহ তাদের গর্ভবতী করে আর আল্লাহর বান্দি যদি সময় সময় যদি সব কাম কাজে যদি ঠিক মতো করে লাইতে পারে আল্লাহর বান্দির 100-র মাঝে 99% নর্মাল ডেলিভার আশা থাকে আর এখন কি তো হয়েছে বিয়া রাখতলেও তাই বেটি নমাজ বাদ দিলে জেল বিয়া করি আনছেন এই না তাল্লা খান তাইও তাইল্লা খান
ঘুমাইতে ঘুমাইতে সারা রাত মোবাইল আর টেলিভিশন দেখিয়া রাত 2:30 3টা সোয়া 3টা 4টায় ঘুমায় যে বেটি রাত 12টা 1টা 3টাত ঘুমাই বেটির ঘুম ভাঙতো কয়টা মাথা নাই যেসা লাগান তো 10টা 11টা বাজবো তাও তাই উঠতো নাই হলিয়ে চা ডাল দিয়া নিয়া ডাক দিত শাকের আর মা উঠগো হলিয়ে তুলতো এর বাদে সব খুশি খুশি চা খাইব কিনা শুধু আছে এগুর নাম বার করছে বেডটি খেদারটি বেডটি বললা দিন উনিয়া বললে বেটারি নিবি না বেডটি মানে বেডের তো বিছনা টি তো চা আনা মুখ দইয়া হন হুতি হুতি এক কাপ মারব ও হবিসর হবিস ই কি জাতুর মুসলমানি হো বেডটি কার সময় মতো না আল্লাহ সইল্লা বন্দা আছেন কিচ্ছু নাই খাম তো আর নাই লেতে খাম কিতা লে মরিচ পিসাও নাই আদা পিসাও নাই রসুন পিসাও নাই খাম কাজ নাই দান বারাবার দেওয়া নাই মাদারি দেওয়া নাই কিচ্ছু নাই বলে তে খাম কিতাতে বা বলে খাম হইল দুইটা একটা হইল টেলিভিশন আর আরেকটা হইল সম্মানিত মোবাইল ও দুইটা মাথই না খেলে আর কিতা বলে কয়েকদিন বাদে বাদে গিয়া ইঞ্জেকশন হটাইতে বলে খেনে বলে ডাক্তার স্যারে কইয়া দিচ্ছেন পয়লা মাস তো নেই ইঞ্জেকশন দিতে হইব রোজ 3টা করে ও মানে ও যে সপ্তাহ মিলে গিয়া যেন গজবাঞ্চ ডাকিয়া ওখানে আর এগুলো নর্মাল ডেলিভারি ওই না আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহ নবীর তরিকা মতো জীবন চালাও দেখবানি ইনশাআল্লাহ আল্লাহ মায়া করবো এই জমিনে আল্লাহ ইজ্জতের সহিত বাড়িয়ে করে আল্লাহ বাচ্চা বাচ্চা দান সুবহানাল্লাহ দূরে হোক সুবহানাল্লাহ কথা বুঝাই না সামনে যে সময় মারফেট তো নে বাচ্চা জমিনে আইত ওই সময় ফিরিস্তা হল আল্লাহ তোমার বন্ধা তো জমিনে যাইবার টাইম গেছে তোমার বন্ধা জমিনে যাইবার টাইম গেছে আল্লাহ কইল ফিরিস্তা হল আমার বন্দারে কে তোমরা হুনা যে আমি এখন তারে জগৎ দিলাম দুনিয়ার দিলাম আমারে আপনারে হুনাই লইছে হুনানির বাদে আমরা আপত্তি করছি না যেন আসি বড় নিরাপদে আছি নির্বেজাল আছি কোনো 2 নম্বরই 6 নম্বরই নাই মার পেটে কোনো 2 নম্বরই আসেনি মাত্র সুদঘুষ আসেনি বেঈমানি আসেনি মুনাফিকি আসেনি দইউসি আসেনি নাই ও মার পেটর ভিতরে আল্লাহ আপনারে আমারে দয়া করিয়া নির্বেজাল হারাম তো নে আল্লাহ বাঁচাইয়া আমারে মার পেটর বড় করছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল বন্দা হিসাবে আমি এক গোলাম হিসাবে মার পেট যখন ফিরিস থাকলে আমারে উনাইছেন আমারে দুনিয়ায় দেওয়া হয়ে যাইব আমি আপত্তি করি পরওয়ারদিগার বড় শান্তিতে আছি বড় আরামে আছি তোমার নাম নিয়ে আমি খুব নিরাপদে আছি আল্লাহ আমারে কোনো জায়গা দিও না যেন গেলে আমারে বেজালে পায় ইনা আমারে তুমি দিও না আল্লাহর ফিরিস্তা হলে আমারে উনাই রে গুলাম তুমি যাও যে জগৎ তোমারে ফাটাইয়ার বড় শান্তিতে নিরাপদে থাকবা কিন্তু আল্লাহর হুকুমে যখন আমারে দুনিয়ার জমিনে ফাটাইল সাথে সাথে আমি দুনিয়ায় তাওয়ার লগে লগে নবীজি ফরমাইন আদম সন্তান পৃথিবীর জমিনে হওয়ার সাথে সাথে শয়তানে গিয়া এই মানুষের বাচ্চার উপরে হামলা চালায় শয়তানে কি তা করে হক্কা সবে শয়তানে কি তা করে হামলা চালায় কিতাল লাগি বলে হে আল্লাহর লগে ওয়াদা করছে আল্লাহ যদি আদমের কারণে দুজকি হয়ে গেলাম অভিশপ্ত হয়ে গেলাম তাইলে তুমি আমার ওরা সুযোগ দেও ও আদমের কারণে যখন আমি তোমার কাছে অভিশপ্ত বনছি আমি আমার দলভুক্ত করিয়া ইতারে দুজখন আলুইয়া যেতাম না আল্লাহ সুযোগ দিসলা নি দিসলা আল্লাহ এখন যা তোরে সুযোগ দিলাম আদমের রোগে রোগে ঢুকতে পারবে ও পয়লা দিন জমিন আবার লগে লগে আক্রমণ শুরু এটা মানুষের বাচ্চা জমিন ইয়েলে খান্দনি মাত্তা নাই খান্দনি কিতাল লাগে খান্দ কোন কারণে কান্দে বলে খান্দার 1 নম্বর কারণ হইল যে আমার খোয়া হয়েছিল মার পেট আইবার আগে যেন বাটাইয়ার
আল্লাহ আছেন, আল্লাহর নাম শুনবাই। মারফেট তোলে দুনিয়াতে এবার রুহের জগৎ তোলে মারফেট আইবার আগে হৌ আদা দিয়া না হইল আইয়া মারফেট আল্লাহর নাম পাইলাম, আল্লাহর জিকির শুনলাম। এখন মারফেট তোলে ই জায়গা চাইবার আগে খোয়া হইল যেন যাইরা আল্লাহ আছেন, আল্লাহর নাম শুনবাই। অথচ ইনো দেখা যায় আল্লাহ নাই, আরো খেয়া আইয়া আমার বেড়া সেরা দিলে ও বাচ্চাকে খান্দন আরম্ভ করে। নবীজি ফরমাইন ওই সময় তোমার বাচ্চার ডাইন খানো তুমি আজান দিও আর বাউ খানো আকামত দিও। আজান আর আকামত শুনিয়া ই বাচ্চার দিলর মাঝে একটা প্রশান্তি লাভ করে যে এত সময় আমি যে চিন্তায় খান দিছিলাম সত্যিও দেখা যায় এই জায়গার মাঝে আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আজান দিতানি মাত্তা না দিতানি দেননি দিতে দিতে আর রাখরা না বললো মেডিকেল যত গুই রাখো এগুলা জানো জিকাও মেডিকেল ইদানিং যে গুই না ইরা 100 গুর মাঝে 97.5 গুড়া জানো জান নাই। তো যদি জিকা বললে ভাই আজান দিচ্ছেন উঠিয়া কইব বাড়িত নিয়ে দিন, আমি কই বাড়িত নিয়ে ইত্যা কারণে একলগে বিয়ার দিন বইয়ে দিবে। হাসাওয়ারি কক্কা মুসলমানের বাচ্চারে আজান দিত, আজান দেয় না। তখন পয়লা দিন তো নেতো হে তার তেড়ামি লোক ধরেছে মাতুই না হলে বাসাও। আমার ভাই এখন বন্ধু এখন আমরা জীবন হইল ফার্স্টটা জীবনের মাঝে ইচ্ছায় অনিচ্ছায় আমরা যে দুইটা জীবন পিছনে ফালাইয়াইছি ভাগ্য চক্রে তকদির বালা এই দুইটা জীবন আমরা সফলভাবে খাটাইয়াইতে পারছি। কিন্তু বর্তমানে আমরা যে জীবন আছি, যে জগৎ আমরা আছি, এই জগৎটা হইল পরীক্ষার জগৎ। এই জগৎটা হইল আমরা সবচেয়ে কঠিন জগৎ। এই জগৎটা যদি আমরা সঠিকভাবে জিন্দগি চালাইয়া পরীক্ষা দিয়া সঠিকভাবে যদি যাইতে পারি তাইলে আমরা সামনে আরো দুইটা জীবন অপেক্ষা করে। যদি এই জিন্দগির পরীক্ষা আমরা পাস করিয়া সামনের জীবনটা আশা করতে পারি তাইলে দেখা যায় এই জীবনের সফলতা দেখলে পরকালের দুইটা জীবনের মাঝে একটা জীবন হইল ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনটা শান্তিময় হইব, তাও আংশিক শান্তিময় হইব, কিন্তু এর বাদে যে আখের যে জগৎটা আছে জীবনটা আছে এই জীবনটা হইল চিরস্থায়ী। যদি দুনিয়ার জমিনের সফলতা জীবনে কাজও লাগাইয়া যাইতে পারি, সামনের দুইটা জীবন একটা ক্ষণস্থায়ী আর একটা চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী দুইটা জীবনে এমন ভাবে আমি সফলতার মুখ দেখে এই জগৎ থেকে বিদায় হইয়া যাইমু, আখের শেষ পর্যন্ত কবর হাসরের জগৎ শেষ করিয়া গুলাম বন্দা বান্দির লাগি আল্লাহ চিরস্থায়ী আমরা লাগি জান্নাতের ঠিকানারে আল্লাহ করিয়া রাখি দিবা। এখন আপনারা জিকাইতাম আখেরার জগতের যে দুইটা জগৎ আছে এই জগৎ আমরা ফাঁস করতাম চাই না ফেল করতাম চাই? কেনে ফাঁস করবা আপনি? কিতাল লাগি ফাঁস করবা? ফাঁস করার কারণ কিতা? ফাঁস করার কারণ হইল ইজ্জত পাইতা। ফাঁস করার কারণ হইল পুরস্কার লাভ করতা না কিতা বাসা হল। মানুষের দুনিয়ায় পরীক্ষা দিয়া কিতা লাভ করে মান বাড়ে। অতকা মানুষ কিতা লাভ করে মান বাড়ে। দুনিয়ার পরীক্ষার্থী সময় এত বাইলে প্রিপারেশন নে, 1 বছর 2 বছর সময় এত বাইলে আস্তে আস্তে রেডি হয়। আবার কোনো পরীক্ষার্থী আছে 2 বছর সময় পাইয়া 1 বছর 16 মাস 18 মাস খালি ঘুরায়। তার কিতা খবর পরীক্ষা আইতে নাই না সময় আইলে এমন 2-3 মাসে পড়িয়া ঠিক করিয়া দিলেন। 2 ধরনের পরীক্ষার্থী। ঠিক আমরার মাঝে জগতলা 2 ধরনের পরীক্ষা। একগুলো পরীক্ষার্থী আছেন ভাইসাব নামাজ পড়ে না কেন না বা আল্লাহ দিলে আবার 23 বছর বয়স হয়েছে কিতা মারা এমন বুড়ো হইলে নামাজ। আচ্ছা আশা করে হি পরীক্ষার্থীর একটা ডেট আছে ভাইসাব। আপনি যেন বুড়ার ডেট যেন দিলা বুড়া কি ডেট আপনার ডেটের কোনো ঠিকানা আছে? আশা করে হোক আজরাইল আইতে কোনো তারিখ দিবা নি না আইবার কোনো ঠিকানা দিবা বলে আমি আই আর তারিখে ইলে ইলে তোর ভাই দুনিয়াত বহুত কোটিপতি আছে টেকার বান্ডিল লিয়া বই থাকলো কি সুযোগ নাই। অলিকুল্লি উম্মাতিন আজাল
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন। যে সময় হইব, যে টাইম হইব, যে জায়গা, ও অবস্থাতে আপনার মৃত। কোনো টাইমও দেওয়া হইতো নাই, কোনো সময় দেওয়া হইতো নাই, কোনো স্থানও পরিবর্তন হইতো না। অতএব আমার কি আল করার দরকার? হি পরীক্ষার্থী সময় নেই, কিন্তু এর বাদে 2 কোয়ালিটি দরিয়া 1 কোয়ালিটির পরীক্ষার্থী ফস্তানিত পড়ে, আর 1 কোয়ালিটির পরীক্ষার্থী পয়লাতনে হে তুড়া 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 করে পড়া আরম্ভ করে। 2 বছরে হে 7টা সাবজেক্ট কুলারে এমন ভাবে আয়ত্ত করে যে তার কাছে পরীক্ষা খালি পাস করা সহজ হয় না, বরং হে চিন্তা করে ফাঁস তো আল্লাহর কুম করমু, খালি ফাঁস করতাম না, বরং এমন ভাবে বাস করমু মোটামুটি দেশের মানুষে বুঝবো যে অমুকুর ভাবে বাস করছে। আর এক পরীক্ষার্থী খালি সময় নষ্ট করে সময় গেল বড়িয়া বাস করতে। সত্যি করে হত্যা চাই, আমরা দেশে একগুলো মানুষ আছে যেটা মানুষ সময় নষ্ট করে, সারা দুনিয়ায় একগুলো মানুষ আছে ইবাদতির সময় নষ্ট করে, সময় লয় খালি। আবার একগুলো মানুষ আমরার মাঝে আছে যারা দিনের রাইতে কমই বেশি আল্লাহর গুলামি করে। আবার ওইয়ার মাঝে আরো গুরু আছে এরা খালি ইবাদত বন্দেগি গুলামি করে না, বরং এমন ভাবে প্রিপারেশন নেয়, এরার প্রিপারেশনে বোঝা যায় তারা এই বিষয়টার খুব আগ্রহী। আর আসলেও আগ্রহী দেখা যায় এই পরীক্ষার্থী এমন ভাবে সুনাম অর্জন করে যে পরীক্ষার সুনাম অর্জন করার কারণে স্কুলের মান বাড়ি যায়, উস্তাদ হকলের মান বাড়ি যায়, মা বাবার মান বাড়ি যায়, দেশের সুনাম অর্জন করিলে। ঠিক যদি একজন পরীক্ষার্থী পরীক্ষার মাধ্যমে সুনাম অর্জন করতে পারে, আল্লাহর এক গুলাম বন্দা, আল্লাহর এক মকবুল বন্দা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার বাদে আল্লাহর গুলামি করিয়া নিজের জিন্দগি চালানির মধ্য দিয়া এমন ভাবে দুনিয়ায় জমিনে ইজ্জত কামায়, এই মানুষটা দুনিয়ায় থাকতে আল্লাহ তার নাম দাম রে জগৎ প্রচার করিয়া। এরা খারা বলে এরা অলি আল্লাহ মাতকা, এরা খারা জুড়ে কইতে এরা খারা অলি আল্লাহ হল। অলি আল্লাহ আলাদা কোনো গাছের গুটানি বলে না, অলি আল্লাহ যে নেন ট্যাং সাইড খান মাতকা বাসা। অলি আল্লাহ যে না আত হইল 6 খান নিলে কিছু আসেনি বলে না, তে খিতাল লাগি অলি আল্লাহ কেন হইলা বলে সহজ কত হইল। অলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু, সে আল্লাহর বন্ধু বলে যারা আল্লাহর গুলামি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহর মায়ার ভিতরে ঢুকিয়া এমন ভাবে তারা জীবনটারে চালাইয়া গেছে, এক সময় এই বন্দার স্বাভাবিক বন্দাস্তর রয়েছে না, আল্লাহ তারার আমলের উপরে খুশি হইয়া তারার গুলামির উপরে খুশি হইয়া বন্দাত্ব নে আল্লাহ মায়া করি তারারে বন্ধু বানাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, যখন একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর গুলামির জিন্দগি লইয়া আল্লাহর ওলি বনি যায়, তখনই মানুষটার মৌত কঠিন পরীক্ষা, সখরাতর পরীক্ষা, মৌতর পরীক্ষা। আল্লাহর বান্দা 24টা ঘন্টা নিজের মাথার মাঝে রাখে, আমার লাগা ঘর আপনার লাগা বাড়ি। একজন অলি আল্লাহর চলাফিরার মাঝে এতটা ব্যতিক্রম, এই জায়গাত আমি আপনি দেখা যায় অনেকটা আলাদা। এই মানুষটারে ফজরের নামাজের তাগিদ দেওয়া লাগে না, আমারে বাড়িয়াইয়াও ফজর রক্ত তুলা যায় না মাতকা। এই মানুষটারে মানুষে খাইয়াও দেখা যায় আরাম খাবাইতে পারে না। আবার আমারে দেখা যাইল চান্স লয় মানুষে যে বিচারর নামে কিলা আমার পেট ভরাইতো, মাত্তা না উপরে পড়ে জীবন মাত্তা না। বুঝছি এই সমাজের মাঝে বহুত অলি আল্লাহ আছেন, জীবনটারে আল্লাহর রাস্তায় বিলাইয়া দিলেন, ফিরিয়া চাইন না। আবার এই সমাজও কিছু মানুষ আছে যারা জীবনের 1টা ইঞ্চি বিষয়টারে লুকাইয়া রাখতে যায়, এমন ভাবে আঁকড়িয়া ধরতে যায়, মরার সময় হয় সারা জীবনে দোলা করছি ইকরাইন তাকে এইবার সুযোগ দিতাম নাই। সমান না বেশ কম মাতক কাঁদে, এজন সমান না বেশ কম। একজনের পরীক্ষা এমন ভাবে নবীজি ফরমাই মৌতের আগে আজরাইল তার দল বল লইয়া এমন ভাবে বিকট চেহারা লইয়া আক্রমণ শুরু করেন। পিঞ্জিরার ভিতরে পাখি ঢুকাইলে যেভাবে চটপট আরম্ভ করে, আজরাইলের সঙ্গী সাথী হলর আজরাইলের চেহারা দেখিয়া মালাকুল মৌতের বিকট চেহারা দেখার লগে লগে এই মানুষটার পাখিটা হলো অর্থাৎ জানোর ভিতরে
শরীরের মাঝে যে জানটা আছে এই জানটাই ভাবে চটপট আরম্ভ করে লুকাইবার জায়গা পায় না। আবার একজন মানুষ যখন আল্লাহর গোলামের জিন্দেগি করিয়া আল্লাহরে সন্তুষ্ট করিয়া জমিন তনে বিদায় হইবার সময় ফিরিস্তা বলে মন কুমল সুরত এমন সুন্দর চেহারা লইয়া আল্লাহর জান্নাত লইয়া যখন মানুষটার চোখের সামনে আয় তখন আল্লাহর বান্দা অপেক্ষা করে কত সময় আমার জান কবজ করবে। আর সারা জীবনের শেষমেশ পরীক্ষাতে আমি পাস করিয়া মুহূর্তের মাঝে আল্লাহর জান্নাতে গিয়ে আমি ঢুকি যাইতাম। সুবহানাল্লাহ। এই যে দুই পরীক্ষার্থী, এই দুই পরীক্ষার্থীর মাঝে একজন সফল আর একজন বিফল। মাত্র একজন সফল একজন বিফল। যে দুনিয়ার জীবনের সফল জিন্দেগি লইয়া গেছে এর লাগি পরকালের দুইটা জগৎ সফলতার সহিত অপেক্ষা করে। আমার কথা আমি বুঝাইতে পারি আর কিনা জানি না। পরকালের জীবন সফল হইতে হইলে দুনিয়ায় থাকতে সফল করবা না হো জায়গাত গিয়া সফল করবা, কোনটা? মাতকা চাও আপনি বিদেশ যাইতা বিমানে উঠিয়া টিকিট করবা না আগে টিকিট করবা? যদি আমার লাগান কোনো আকল মন বেশি আকল থাকে যদি না না বিমানও বইয়া টিকিট করবো, এটা ট্রেন পাইছে বলে ভাল মারি উঠি গেলাম আর হলো গিয়ে টিকিট হলো তো সুবিধা নাই। বিয়াখলামের একটা সীমা থাকতে জগতের মাঝে যদি আপনি সফলতার দ্বার প্রান্তে না পৌঁছন, দুনিয়ায় থাকতে যদি আপনি পরকালের সামান জোগাড় না করেন, ইকা নাশা করেন না জানো হন জ্ঞান লেখামাই করুন। এটা এই পরীক্ষার স্থানটা হইল দুনিয়া। আর দুনিয়ার যে পরীক্ষা দিয়া ভাস করি লাইছেন ওই এন লাগিয়ে আখিরাতের জগতের শান্তি প্রথমত ক্ষণস্থায়ী কোন জগৎ বলে কবরের জগৎ, হাসরের জগৎ। আর হাসরের জগৎ পর্যন্ত ক্ষণস্থায়ী শান্তি বিরাজ করার বাদে যখন ফায়সালা হয়ে যাব তখন পরকালে জান্নাত দেওয়ার লাগি তান্ডে চিরস্থায়ী শান্তির ব্যবস্থা ঠিক করিয়া দেব না। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এখন এই জগতের চিরস্থায়ী শান্তির লাগি যদি আমি ফায়সালা নিতে হয় তাইলে আমি দুনিয়ায় থাকতে ফায়সালা নিতে হইব, সিদ্ধান্ত নিতে হয় দুনিয়ায় থাকতে সিদ্ধান্ত নিতে হইব, রাস্তা ধরতে হয় দুনিয়ায় থাকতে রাস্তা ধরতে হইব। যদি আপনি জিজ্ঞাসেন বলে আমি কোন সিদ্ধান্ত নিলে পরকালে সফল হইব বলে একটা আব্দুল্লাহ আদর বাবার বানাই সিদ্ধান্ত বলে জি না। আপনি কোন পথে পথ ধরলে সফল হইবা বলে একটা আব্দুল্লাহ আদর বাবার পথ দেখাই বলে জি না। আপনি কোন রাস্তায় চললে আপনার গন্তব্যস্থলে যাইবা একটা দেখানি রাস্তা বলে জি না। এই রাস্তা ই পথ ই গন্তব্যটা কোন বাই যাইব ইকান দেখার লাগিব আল্লাহ প্র্যাকটিক্যাল মাত্র নবীরে ফাটাইয়া রাস্তা ঠিক করিয়া দিয়া দিছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীরে দেখাইয়া দিয়া দিছেন, নবীর মাধ্যমে সাহাবী হলে দেখছেন, সাহাবী হলের মাধ্যমে তাবি হলে দেখছেন, তাবি হলের মাধ্যমে তবে তাবি হলে দেখছেন। যুগে যুগে কুরআন শরীফরে সামনে রাখিয়া নবীর হাদিসরে খান্দাত রাখিয়া এই যে মানুষগুলা আল্লাহ আল্লাহ রসুলের পথে, আল্লাহ নবীর পথে, আল্লাহ রসুলের সাহাবী আল্লাহর পথে, আল্লাহ নবীর আদর্শে, সাহাবী আল্লাহর আদর্শে জীবন চালাইয়া জিন্দগি চালাইয়া যখন তারা রওনা দিব আল্লাহ রসুলে ফরমাইন এই পথে আইলে পরে আল্লাহর ওয়াদা অনুযায়ী সিরাতে মুস্তাকিমর পথে আইল। আর এই পথে আইলনি তারা ঠিকানা ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী দুইটা জগতের লাগি তারা বাদশা হইয়া দুনিয়াতে বিদায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই ক্ষণস্থায়ী ঠিকানা কবর যাইবার আগে আপনার জিজ্ঞাসা আল্লাহ আমি কোন পথে রওনা দিম, আল্লাহ আপনার সুন্দর রাস্তা দিবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সুজা পথে, সুজা পথে। সুজা পথে কোন বাই দি বাংলা বাজার তলে যাইতে সময় বিছনাথ যাইতে তো সুজা নাই গো, বাইতে গিয়া পয়লা বৈরাগী বাজার না কিতা বাদে কিতা রামপাশা এর বাদে ডাইনে দি গেলা ও যত কিতা নকি খালির রাস্তার মুখে কিতা জি দশইকার রাস্তার মুখে কেন কিতা হয় নকি খালি পয়েন্ট। এর বাদে আরবার গেতা ফুবিয়ে দি হো বিছনাথর হন খান্দা বিড়ার আগে এর বাদে ডাইরেক্ট না হন তো নাকি একটু বাঁকা হইয়া ডাইনে দি এর বাদে বিছনাথর ফুলের উপরে এর বাদে আরবার যাস আসা সুজা
রশিদ দেখা কতটা বানাইছো লেতে না কিতা করতাম কইতে হইব লে ইবাদি চক্কর না দিয়া পারলে কুনা কুনি ভোট দেখো ইনে কইয়া ই জমিনও রাস্তার অভাব নাই ই প্রত্যেক রাস্তারে আপনি ফালাইয়া আপনি সুজা দেখতে হইব সিরাতে মুস্তাকিমর রাস্তা কোনটা বলে ও অন্তনে উবাইয়া আপনার বার্তনে উবাইয়া বাজার তনে উবাইয়া দুনিয়ার যে কোনো জায়গা তনে উবাইয়া আপনি যখন মক্কা মদিনারে সামনে রাখবা এখন আপনার বাড়ির সামনে ফুল থাকুক আর যেটা থাকুক আপনার কিবলা ঠিক হয়েছে নি হয়েছে না মাত্তা নাই আপনারা যেন মনে আছেন ইন্টনে মক্কা মদিনা সুজা দেখলে কোন দিকে দেখতা মাতকা কোন দিকে দেখতা আমরা বাসায় কইমু পশ্চিমে নানি সুজা পশ্চিম মুখে যখন খালো হইবা এখন একজনে কইবা নি বলে আমি ইবা যাইতাম না হবাই ঘুরে যাইম বলে না রে ভাই অন্তনে আল্লাহ আকবার কইতে হইব ঠিক না ঠিক না ওখান সুজা বুঝাইবার লাগে কইরাম নবীরে জিকা কই ইয়া রাসূলুল্লাহ আপনি শ্রেষ্ঠ রাসূল ইয়া ইসলামের পথ দেখাওয়া নবীরে যদি গাইলে নবী উঠিয়া কইবা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন জুরে হোক সুবহানাল্লাহ আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতরে ফলো ও রাস্তাটায় ঠিক রাখিও ও রাস্তায় আমি যে রাস্তায় আইছি আমার খুলাফায়ে রাশিদিন যে রাস্তায় আইছে ও রাস্তা যদি তুমি তাই আইতে পারো তাইলে জানিয়া রাখিও তুমি তাই জান্নাত আইবা জুরে হোক সুবহানাল্লাহ আল্লাহ মনে করাইয়া দেন পবিত্র নফস বা প্রশান্ত আত্মার কথা যে আত্মার বর্ণনা দেখা যায় সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সর্বপ্রথম যে পবিত্র আত্মাগুলারে টার্গেট করা হয়েছে এই আত্মাগুলো হইলা নবীর সাহাবী হলোর আত্মা জুরে হোক সুবহানাল্লাহ এই পবিত্র আত্মাগুলা খারাপ হোক নবীর সাহাবী হলো জুরে হোক খারাপ নবীর সাহাবী হলো এখন নবীর সাহাবী হলোরে জিজ্ঞাসা তারার মনটারে কোন দিকে চালাইছেন তারার আত্মাটারে কোন দিকে চালাইছেন যে কোনো একজন সাহাবীরে আপনি জিজ্ঞাইবা দেখা গেছে জগতের যতটা আছে সব তারে পিছনে ফালাইয়া সুজা আল্লাহর রাসূল মুখায় তারা জুরে কই সুবহানাল্লাহ সমাজ চালাইতো নবীরে ফলো করছে রাজনীতি করতে নবীরে ফলো করছে সংসার চালাইতে নবীরে ফলো করছে বিয়া শাদী করতে নবীরে ফলো করছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খাইতে নবীরে ফলো করছে ঘুমাইতে নবীরে ফলো করছে জীবন চালাইতে নবীরে ফলো করছে বাচ্চান্তর জিন্দগিরে সুন্দর করতে নবীরে ফলো করছে এক কথা যে বাদি চাইছেন নবীরে ফলো করছেন ওখান বুঝাইতে চাইছেন যে আমি উমর অর্ধ পৃথিবীর বাচ্চা হইতে পারি আমি অন্য বাড়িতে যাইতাম না নবিয়া না খাইয়া পেট বাত্তর বান্ধিয়া নবিয়া জীবন চালাইছেন আমি উমরেও বাচ্চা হইতে পারি আমি পেট পরিয়া খাইতাম না প্রয়োজনে আমিও উপাস থাকিয়া নবীরে অনুসরণ করিয়া আমার জীবন চালাইয়াছি সুবহানাল্লাহ জুরে হোকা আমি কিতার লাগি বাদ দিলাম নবীরে অনুসরণ করার লাগে আবু হুরায়রা নবীরে অনুসরণ করার লাগে আবু বকর নবীরে অনুসরণ করার লাগে হযরত ওমর পৃথিবীর বাদশা থাকার বাদ অর্ধ পৃথিবীর বাদশা হইয়া হযরত ওমর কোনদিন পেট ভরিয়া খাইলা না একটা দিনও পেট ভরিয়া খাইলা না জিকাই লইল যে আল্লাহ আপনার এত ইজ্জতি বানাইছেন আপনি পেট ভরিয়া খাইন না খান আপনি গুস্ত খাইন না খান রুটির লগে গুস্ত গিয়ে খাইন না খান এক পর্যায়ে হযরত উমরের মেয়ের পক্ষ তো নেই প্রস্তাব আইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে যে আমিরুল মুমিনিন আল্লাহ আপনার এত ইজ্জতি বানাইছেন আপনার খানির মানটা একটু বাড়াও ওই সময় তাই রাগ করিয়া জিকাইছিল তুমি তাই হইতে পারবে না আমার পূর্বর বন্ধু হল যে অবস্থায় গেছে এরার খানির মান কেমন বালা আছে কিতাবের মাঝে লেখেন যে আল্লাহর রাসূল আর আবু বকর ইঙ্গিত করিয়া কইছেন যে আমার পূর্বর বন্ধু অর্থাৎ নবী আর আবু বকর যে অবস্থায় খানি খাইছেন এর চেয়ে কেমন বালা আছে সুতরাং তারা যদি কষ্ট করিয়া সফলতার জীবন লইয়া যদি তারা কবর গিয়া থাকেন আল্লাহর কসম আমি উমরের জানে খেবার হইয়া যাইব তবু আমি এর চেয়ে খানির মান আর বেশি বাড়াইতাম না আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে অবস্থায় আমি একটা শুকনা রুটি খাই ও রুটিটারে আনা জুলে আনা তরকারি আনা গিয়ে আনা দুধ দইয়ে শুধুমাত্র শুকনা রুটি খাইয়া রোজা রাখতা শুকনা রুটি খাইয়া দিন কাটাইতা রাত কাটাইতা হযরত উমরে ফরমাইন এই অবস্থা তো যদি আমার জীবনটা যায়গি তবু আমি আশা করি যে আল্লাহর রাসূল পর্যন্ত আমার ওটা গিয়ে পৌঁছিবার আমি একসময় নবীজির লগে দিদার নসিব হয়েছিল
হাসা করি হোক কাজে এখন আপনি চলতা কোন পথে আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি চলতা কোন পথে বলে হো হেরারে ফলো করতে হইব এতে কিতা করতাম উপাস থাকতাম বলে উপাস থাকার দরকার নাই অন্তত ওখান মনে রাখতে হইব অন্তত ওকে আপনারে আল্লাহ হালাল রুজি দিছে খাওয়া আপনার বাচ্চা বিদেশ আল্লাহ হালাল রুজির পথ দিছে খাওয়া আল্লাহ আপনার এলাকার সম্মানিত ব্যবসায়ী বানাইছিল খাওয়া আপনার বাবা ইতি সম্পত্তি আছে খাওয়া কিন্তু খাইতে সময় খালি নিজে খাইতাম না প্রতিবেশীর মুখে খেয়াল করতাম মাত্রা নাই তো আবু রায়রা এত নবী হইতে পারতাম বলে আমার গরু খানি নাই তুমি তাই উবাস থাকো আমি এক কাপ দুধার দিতাম খাই এটা আব্দুল কাদির সাহেব কবিতা লেখে হাসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি মরে সেবা করো নাই জবে চিনুর জ্ঞকে মানুষ বলিবে তুমি প্রভু করো তার আমরা কে মনে লইব তোমার পরিচর্যার বার বলিবেন খুদা দেখো নি মানুষ কেঁদেছে রোগের গুড়ি তার শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে হাসরের দিন আল্লাহ বহুত মানুষের একটাই বহুত মানুষের আল্লাহ একটাই নিব বেটা আমি গরিব আসলাম তুই আমার একজোড়া সাহায্য করলেন আমি শীতে খাপছি আল্লাহ হইবা তুই আমার এখন কোমল খাতা দিলে আমি বিপাশার্থ আসলাম আমারে পানি পান করাইলেন না আমি উপাস আসলাম আমারে চারটা খাদ্য দিলে না আমি বেমার আসলাম আমারে ডাক্তার দেখাইলে তখন বন্ধায় কিতা কইতা আল্লাহ ইটা তো তোমার আর কথা না তুমি তো আহকামুল হাকিম তুমি তো রাব্বুল আলামিন তুমি তো বেমার পড়ারও কথা নাই পিপাসা লাগারও কথা নাই শীত লাগারও কথা নাই পেটের মুখে মরার কথা নাই আল্লাহ কইবা এই কথা ঠিক কিন্তু তোরে আমি আল্লাহ কোটিপতি লাখপতি বানাইছিলাম ইচ্ছা মতো তোর ঘরে বিদেশি কমল এখানোর জায়গা 3 খান উড়িয়া উঠিস অথচ তোর লাগা বাড়ি লাগা গোর প্রতিবেশী গরিব মানুষ 5টা 7টা বাচ্চা লিয়া শীতে জীবন কাটাইছে ইচ্ছা করলে তোর পুরানা কমল খান দিলে তার বাচ্চা তোর জীবন খান বাঁচত শীতে নষ্ট জীবন নষ্ট উপাস মারছে তোর ঘরে কুকুর রে যেটা বাত তরকারি খাবাইছ ইচ্ছা করলে ও বাত তরকারি খানাই দিয়ে গরিবর জীবন বাঁচাইতে তুই যে পয়সা এমনি গান বাজনাত নষ্ট করছ বিয়ার নামে অনুষ্ঠান করিয়া অপচয় করছ লাখ লাখ টাকা ও লাখ টাকা তো 1000টা টাকা দিলে হয়তো ঔষধ লইয়া একটা গরিবর জীবন বাঁচার সুযোগ হইত ও গুলাম ও লাগাবাড়ির বেটা যেন বেমারে কাতরাইতে কাতরাইতে মরছে গরিব বাচ্চাকে ফাটাইছে তোর বাড়ি আশা করি ডাক্কাইয়া বিদা করে দিছে অথচ ও জায়গার সম্পদ দিয়া তুই বিভিন্ন নষ্টামি কাম করিয়া নষ্ট করছ টেকা হৌদিন যদিও গরিবরে তুই ডাক্তারি করাইতে হৌদিন যদিও গরিবরে তুই পেট পুরি খাবাইতে হৌদিন যদিও পিপাসার তোরে পানি পান করাইতে হৌদিন যদি তুইও মানুষ তারে সাহায্য করতে তাইলে আমি আল্লাহ কইয়ার আমারে খাবা নিয়ে যেত আমারে চিকিৎসা করা নিয়ে যেত আমারে পান করা নিয়ে যেত আমারে সাহায্য করা যেত যদি কন্যা সুবহানাল্লাহ এখন আমি আপনারা জিকাইতাম যাইয়ার আমরা জীবন কয়টা চাব মাত্রা নেই আমার জীবন কয়টা 5টা জুড়ে কয়টা 5টার মাঝখানে ফালাই আইছে কয়টা পিছনে ছাড়িয়ে আইছে কয়টা তুলনামূলক কি জীবনটা ভালো গেছে না খারাপ গেছে জি বেজালি গেছে না নির্বেজাল গেছে মাশাআল্লাহ নির্বেজাল গেছে কলঙ্ক গেছে না নিষ্কলঙ্ক গেছে নিষ্কলঙ্ক গেছে তো আইছে আসল জীবন ও জীবনেও দিবাস করিয়া যাইতাম পারি পরকালে আছে 2টা জীবন একটা হইল ক্ষণস্থায়ী একটা হইল চিরস্থায়ী একটা হইল ক্ষণস্থায়ী একটা হইল কবরে হাসরে মিলাইয়া ক্ষণস্থায়ী আর এর বাদে যে জীবন আর একটা হইল চিরস্থায়ী আর চিরস্থায়ী আর ক্ষণস্থায়ী এই 2টা জীবনে সফলতা কামাই করতে হইলে পরীক্ষা দেওয়া লাগবে দুনিয়ায় আর এই পরীক্ষা দিবার আগে প্রস্তুতির জিন্দেগি যদি আপনি আমি গ্রহণ না করি তাইলে পরীক্ষা ফেল করবো না পাস করবো মাত্তা না ফেল করবো না পাস করবো গ্যারান্টি দেন না জানা পাস করবো কারণ এক পরীক্ষাতে ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করবার আশা থাকে কিন্তু মৌতর পরীক্ষা যদি কেউ ফেল হইলে ভাই আর কোনোদিন পাস করবার কোনো আশা নাই এখন মৌতর পরীক্ষা পাস করতে গীতা বন্ড হল লোক দলে পাস করা যাইব তো মাত্তা না লোক দলে পাস করা যাইব কালকে বাংলাদেশের হকানি অলি আল্লাহ মারা গেছে
ফুটকুরা মুল্লা নাম শুনছেন হে বুঝল অলি আল্লাহ আছে দেওয়ানবাগি নাম শুনছেন না আল্লাহ তারে যে ফেট মুবারক দিছিল অন্তনে বিশ্বনাথ বাজার ওই বললাম ওটা আমার এক বই না কালকে আমেরিকাতে মন করিয়া কইলা রে ভাই বাংলাদেশের যত শয়তান আছিল সবটি মনে করে রাইতে ইয়ার লোকের ফেটে ঘুমাইতে কইলাম গো আফা বড় জুতির একটা কথা কইছে কত বড় খবিস আছি হে একদিন তার বয়ানে উঠিয়া হয়েছে হে একদিন আল্লাহর লোকে দেখা করছি আল্লাহর হে জিকাইছে ও বিষয়ে কিলা সমাধান হইতে আল্লাহ বুঝল কইছেন এখন আমি ইটা পারতাম না আমি অন্য কারণে অসুবিধা কত বড় বৈঠল চিন্তা করছে হে তার মুরিদ হে মুরিদেরা তোমরা আমাকে বিশ্বাস করো ইটা করে কি তো হয়েছে জানো না তোমরা কি বিশ্বাস করো আমি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছি আপনি আমরা মানুষদের কিতা হয়েছে অবাক হইবা ও কয়েকদিন ধরে বাংলাদেশে এক গান বাইরা রয়েছে শুনছেন এবার কেউ যত যাবি যে ইয়ার সব ঠিক মনে হইলে কই গান ইলা মজার গান আমার জীবনে আর হয়েছে আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বাইও মরণ কালে ডুলবাসি বাজাই সুবহানাল্লাহ কইতাই না আরো আস্তে কোন নাউজুবিল্লাহ ও মুসলমান আল্লাহ আস্তে জুরে জবান খুলিয়া কোন নাউজুবিল্লাহ এই গান কি তা কোনো বাউলে গাইছে নি ও জানুই না আপনারা মুল্লা বেটা ওয়াজে উঠিয়া গান গার মুসল্লি সাহেব মেয়া সাহেব ওয়াজে উঠিয়া বিশ্বাস করেন না আমি মোবাইলও দেখাইতাম পারবো আমার কাছে রেকর্ড রাখছে ওই একটা কোনকে গোলাটি আমার দলে দেখাইতে গেলে লোক দেখরে ভাই হাসা কইছি না মিশা ওয়াজও গান গা এমন জ্যোতির গলাও রে ভাই যে সুন্দর আমার লাগান বাটাটা না খুব ফিনিশিং গলাই কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই কিতারে টুন্ডা তোমার দরকার টুন্ডারে জিকা বলে টুন্ডা কিতার দরকার আমার খাজা গলের গুণ কীর্তন গাইও গো মরণ কালে ডুলবাসি বাজাই আহা খালি হুরন্দি বাড়িয়ে একে জাগা লয় তো কবিসর কবিস মরণ কালে হচ্ছিল ডুলবাসি বাজাইতো জুড়ে হোক নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ সত্যি করে কথা চাই মরণ কালে ডুলবাসি বাজাইলে আপনার জীবনটা সফল না বিফল মরণ কালে দিয়ে আপনি কোন মানুষের গুণ কীর্তন গাইয়া মরণতে আপনি সফল না বিফল ই পরীক্ষা পাস না ফেল পাস করতে হইলে কিতা লাগবো মাশাআল্লাহ আল্লাহ পাস করতে হইলে একটাই কলিমা আছে যে কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের নাম লইয়া জমিন তনে বিদায় হইলে পরে আমার জীবন সফল আর হে কর কলিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই আমার খাজাগণের গুণ কীর্তন গাইয় গো মরণ কালে ডুলবাসি বাজে ওতারে আমরা নিয়ে ওয়াজ করাইন বা ওজুর ওতা বন্ড ওতারে আমরা দেশের মানুষ নিয়ে দাওয়াত খাবাই মুরুখ খাবাই আমি দুই টুন্ডা এগুলো বিলাইয়ের গুদি বাদ দিল হবিসের হবিস কত বড় নাফরমান যে আল্লাহ নবীর নাম বাদ দিয়া কর তার কোন বাবাই তো নাম বুঝে নাউজুবিল্লাহ সত্যি করে হোক চাই আমি যত বড় লিয়াল্লাহর মরিদই না খানি আমার প্রিয় মুর্শিদ যেই নো তা হক্কা হক্কানি লিয়াল্লাহ ইয়া থাকলে ইন খুইয়া দিবানি যে তোমরা মরণের সময় আল্লাহ নবীর নাম বাদ দিয়ে আমার নাম জফিও পাতই না খানে আপনি বুলতলি সাহেবের দেখো আল্লাহর ওলি আমরা প্রিয় মুর্শিদ বুলতলি সাহেব যত ওয়াজও যাইতা শোনারক করে আজকে আল্লাহর ওলির বাণীগুলা লেখা আছে আসেনি বা সাহেব সারা দুনিয়ার মানুষে জানে বুলতলি সাহেবের কয়েকটা বাণী একটা হইতা বাবা বললে ফোরার বালাই দেখলে মন খুশ করিও নমাজ খান শান্তি মনে পড়িও বড়রে সম্মান করিও ছোটরে মায়া করিও কইতা নি চাব কল মাতকা কইতা নি কইতা আল্লাহর ওলিয়ে কইতা কিবলা মুখী হইয়া বইও নমাজর সুরতে বইও
নমাজ পড়িয়া কয়েক মিনিট কিবলামুখী হইয়া নিরাই বইও শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ ও জিকির অভ্যাস করিও ও জিকির করিও শ্বাসর লগে আল্লাহর নামের জিকির করিও বলে হুজুর কিতার লাগি কারণ হইল একদিন এমন হইব আপনার আমার সবর বেলায় হাত বন্ধ হয়ে যাব, ভাও বন্ধ হয়ে যাব, চোখ বন্ধ হয়ে যাব, নাক বন্ধ হয়ে যাব, সবটা বন্ধ হয়ে যাব, সব তার খামর ওকে জয়ে যাব, কিন্তু ভিতরে তো শ্বাস আওয়া যাওয়া করবেন না, মাত্র না নিঃশ্বাস আইবেন নাই তো নাই। ওই সময় যদি আপনার দমর জিকিরের অভ্যাস করিলেন টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ অথবা আল্লাহু আল্লাহ, ও অভ্যাস যখন আপনি গড়িয়া তুলিবা তখন দেখবা যে আল্লাহ আপনার ইমানের সাথে জমিন তুলে দিতে না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমানের সাথে আপনি মরি গেলে আপনার জীবন সফল না বিফল? জুড়ে হোক সফল না বিফল? ই পরীক্ষাতে আপনি পাস না ফেল? আর ই পরীক্ষার যে পাস ক্ষণস্থায়ী যে সামনে জীবন আছে কবর হাসর আওটাতে, আর হি পরীক্ষার যে পাস চিরস্থায়ী জীবন যে একটা ফুলসিরাত পার হইয়া জান্নাতি জীবন আওটাত আল্লাহর বান্দার লাগি আল্লাহ পুরস্কার একটা কথা অন্তত বাড়িতে লিয়া যাইতাম রাজি আছিনি মাতকা রাজি আছিনি। চেষ্টা করুন যেন আইস্তনে যে কাম করবা এই কামটা নবীর তরিকায়, যে কাম বলতে কি তা বড় কাম না ভাই, আশা করি আমরা ডেইলি কাপড় চুপড় চিন্তা লাগেনি মাতকা, আমরা সবার শরীরে কাপড় আছে না নাই? আপনি টুপিটা ডাইনাত দি না দিয়া বাউয়ার দিকে না দিতা, আপনি ডাইনাত দি দেখা নাইলে দয়াত দি দেখা, আর যদি ইয়াত অসুবিধা হতে ডাইনাত দি মাথার দেখা। মনের মাঝে ওখান তারা হোক আমার নবীর ডাইনে তো নে পছন্দ করতা। আপনি কুর্তা ফিন্দিরা, শার্ট ফিন্দিরা, পাঞ্জাবি ফিন্দিরা, আমি কইল ফিন্দিবা না কইল ফিন্দিবা, ও আট খান হারাইতে সময় ডাইনাত খান কষ্ট করি আগে হার রাখা, পাও খান পেন্ট হারাইতে সময় ডাইন পাও খান কষ্ট করি হার রাখা, জুতা খান পিনতে সময় ডাইন খান জুতা খান পিনতে, মুজা পিনতে সময় ডাইন পাও খান আগে হার রাখা, আর দিল খান আনকা আমার নবীর সুন্নত হইল ডাইনে তো নেখা। সুবহানাল্লাহ। ও যে আপনি একটা কাম আইস্তনে শুরু করলিছেন ডাইনে তো নে, ও নবীর সুন্নত আপনি পালন করলিছেন। আর নবীর সুন্নত একটা যে কোনো একটা মিসওয়াক করা, পাঞ্জাবি বিন্দা, টুপি বিন্দা, ডাইনত লেখা শুরু করা, গর্তনে বাড়াইতে সময় ডাইন পা আগে বার করা, মসজিদে আমাইতে ডাইন পা আগে বার করা, মসজিদ তনে বাড়াইতে বাউফা আগে বার করা, বাথরুম আমাইতে বাউফা আগে বার, সামনে বাউফা দিয়ে হামালি বাড়াইতে ডাইন পা আগে বার করা। ওই যে নবীর তরিকা আপনি এমনি রাস্তা বাজি আটিয়া যাইরা, যে বাজিও আপনি আটিয়া যাক্কা ডাইনে দিয়ে আটকা, ডাইনে দিয়ে আটকা দিল আলোকা, যে আমার নবী যে ডাইনে দিয়ে আটিতা। আমার কথা বুঝছেন না? ওই একটা কাম আইস্তনে শুরু করুকা। আল্লাহ রসুলে ফরমাইন আখেরি জামানাত আমার যে উম্মতে আমার একটা সুন্নতরে জিন্দা রাখ, আল্লাহ তার আমল নামাত 100 জন শহীদের সওয়াব দেন। জুড়ে কথা সুবহানাল্লাহ। আমার অনুরোধ চুনা ভাইয়াইন অন্তত দিলের মাঝে আমার প্রিয় মুর্শিদের একটা কথারে জায়গা দেখা, ওখান তা স্তনে দিলের ভিতরে রাখা, যে আমার দ্বারা কোনো মানুষের নাই, কোনো প্রাণীরও কোনো ক্ষতি হইত না। আমরা তোলা খারাপ হয়েছি, আমরা তো কুকুরে বালা, আমরা ভিতরে হিংসার আগুন আছে নি না নাই? মাতকা আছেন না নাই? আমারও জ্বালার মানুষেরও জ্বালা, ওই হিংসার আগুন ভিতরে তো বার করুকা। হগু সুন্দর আমি খাল্লা ইকান বার করুকা, আমি বড় এই নুরু ইকান বার করুকা, এই সম্মানী আর আমার সম্মান না ইটা বার করুকা। এক কথা যত জাতর হিংসা আছে, হেন দোকানও বেশি হয়ে যায়, আমার দোকানও বিক্রি হল না, হিংসা করি না। এটা আমার সাহেব তুবলা হইতা যে এক কথার ভিতরে আল্লাহর উল্লেখ হইলে ফরার বালাই দেখলে মন খুশ করি হইতানি বাসা ওমালির ভুয়া গেছে এই লন্ডন, হুনিয়া বেজার হইতা না খুশ হইতা, আমরা খাইছো তুলটা এ ওই ওই যাইব ইগুরি গুড়ি উষ্টা খাইয়া গিয়া পড়িয়া মরবা, আর আমার কোন টাটা পড়ি গেছে পড়ছিল না রে ভাই, ও ফালাইলে টাটা তুই না বাসা ও যে কোনো একটা খাম আপনার লোক ধরা দেখবা না, আপনার নবীর উম্মত হইয়া ও যে একটা কাম আপনার জীবনের সঙ্গী বানাইছে। আপনার স্তনে দিলের ভিতরে আলোকা, যে আমি যত বড় মেম্বার হই, চেয়ারম্যান হই, এমপি হই, সম্মানী হই, বিচারি হই, দোকানদার হই, টেকা আল্লাহ হই, লন্ডন হই, দেশাতা হই, আমি নবীর উম্মত স্তনে আমার কেউ আগে সালাম দিতে পারতো না। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আমি যেবার যাইমু সালাম আমিও দিব আগে। বালা উম্মতের একটা পরিচয় লगिए দিছে,
আমার উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত হইল যে মানুষের আগে সালাম দিব, আরেক কাইসলত হইল খাবাইব। মাতকা কিতা খাবানি আর আগে সালাম দেয়, এই এটা তো আমরা করে দিই। সালাম দিতে সময় হে তার ভিতরে কুমড়া লিয়ে বইতাছে, মাগনা সালাম দিতে নেই, আমি গাঁর কত বড় বিচার কি দেখো টুন্ডামি করে ই কুমড়া লিয়া কোনো লাভ নাই, শয়তানের চেয়ে বড় কুমড়া আছে। মাতুই না খালে এখানে ক্ষতি করে। 2 নম্বর হইল খাবানির অভ্যাস আমরা কেমন আছে, মাত্তা না। আমরা মানুষের খাবাইতাম চাই না খালি খাইতাম চাই, আমরা খানি থাকবাই খাবানিত নাই। হোটেলে গিয়ে আমাইলে বিল দিবার সময় খালি করে পড়ে, আগুয়াই গেলে উঠিয়া পয়সা পয়সা আমি দিয়ার ভাই হুদার কালে পকেট আতায় এটা আমি কোনো তাল গুজে কইতে দিলা রে ভাই। ইলা কতদিন কত করে ডাক্তার করছি, হে বললাম মনে করছে পয়সা পয়সা পকেটে আতার এইবার আমি কবি না না আমি জি না দেরে ভাই দিলেই তো যাবো। একদিন একগে কই পয়সা মনে হয় পয়সা বলে এখানে আগেও বুঝছি অত জেং দেখা হলে এটা এক করে ঠিক করতে হলেও ঠিক করা লাগে। যে বেশি দেখুন যেন ওখার বাড়ি এথান নিয়ত লিয়া বইছে যে আপনার ওখান নাই কাম হয়ে যেত। আল্লাহ রসুলের উম্মত যদি আপনি ইয়া তখন দিলর ভিতরে রাখতা, আপনার নবীর উম্মতের মাঝে বালা উম্মত হইতে হইলে আপনারই 2টা অভ্যাস লাগবে। একটা হইলে আগে সালাম দিতে হইব, আর 2 নম্বরে দিলর ভিতরে রাখতে হইব আমি মানুষের খাবাইতাম। এতে চা 1 কাপ উবাল্লা মাতই না, পানি 1 গ্লাস উবাল্লা, খাবানি কান ভিতরে রাখো, খানির চিন্তা নাই, খালি খাইতাম খাইতাম ইটা নাই। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। আমার ভাই হল বন্ধু হল বিদেশের জমিনে আমরা বহুত আপনজন হল বেমার, বিশেষ করে আপনারা গ্রাম আমার উস্তাদ হজরত মৌলানা কুতুবউদ্দিন সাহেব হুজুরের গোড়া খানি একটু আগে হুজুরের মাত হয়েছে, হইলারে ও লন্ডনের লাগি দোয়া করিও, অবস্থা বড় খারাপ ইউরোপের জন্য। আসাও আমরা বহুত ভাই বোন আপনজন হল আছেন যারা বড় বিপদ আছে, সব আমরা তারা লাই দোয়া করতাম নাই, যাব মাতকার দোয়া করতাম না নি, দোয়া করুক আর বেশি বেশি করে আল্লাহর গুলামি করুক। এর আপনারা শুনলে খুশি হইবা সাহেব হল যত দেশের মুসলমান নকল আল্লাহর গুলামিত আগবাইছে, ইটার দেশ হল দিয়ে আল্লাহ গজব তনে বাঁচাই দিছে। হোক আজকে ইউরোপ আমেরিকার তুলনায় আমরা দেশে কোনো বেমার আছে, মাতকা কোনো বেমার আছে? হোক আজকে ইউরোপ আমেরিকা হিতা তো দূরই, ইন্ডিয়া আমরা লাগা দেশ। আপনারা বর্ডার সাইডে যাবা গিয়া দেখবানে মাটি তো নে, ইন্ডিয়ার আর বাংলার বর্ডার মাটি তো নে আসমান পর্যন্ত টিন মারা, টিন মারা নি, পলিথিন লাগাইনি, গ্লাস পেপার দিয়ে আগলা দেওয়া নি, কিচ্ছু নাই। হবাই কুরিয়া লোবাই দিদার হবাই কুরিয়া লোবাই দিয়ে হওয়ার তো না গরু লুইয়া টানিয়া বাংলাদেশ আমাইরা, বাংলাদেশ টানে মাছ লুইয়া টানিয়া ইন্ডিয়া তামাই মাত বুঝছেন না। অথচ হিদেশ লাখ লাখ মানুষ করোনায় মরে যায়, আর বাংলাদেশ মানুষ মরে না। তাও যদি যে 4-5 হাজার 6 হাজার মরছেন সব কিতা করোনা নি, এটা তো আন্দাজে লিস্ট লম্বা করছে। কি বেটা এমন যাইতো কি 104 বছর হয়ে গেছে, বেজা যাইবার টাইমে গেছে রাখতি পাইপ লাগাইয়া করতে যাইরা যখন যাতে তালিকাত লম্বা লাইয়া ওগুলো করোনা তুলে এইলা কত করোনা ছাড়া বরুণ আল্লাহর দয়া আমরা লাগি আসেনি না নাই মাত্র আসেনি। শেষ কথা যেখান কই আমরা যেন বলি না আমরা একটি কেন আছে, আমরা যতটা করি না কেন আমরা একটা পরিচয় আছে, আমরা নবীর ইজ্জত আসেনি না নাই? দয়া করে জুড়িয়ে হোক আমরা নবীর ইজ্জত আসেনি না নাই? আমরা নবী যতদিন জমিনের মাঝে আরাম ফরমাইছে, আমার নবীর ইজ্জতে আল্লাহ ই নবীর উম্মতরে আম গজব দিয়ে মারত না। বড় করে হোক সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত লাগানি নবীর উম্মতরে আল্লাহ আম গজব দিয়ে মারত না রে ভাই। কিন্তু একটা কথা আছে, 1 গড়ে পাপ করে 10 গড়ে ঠেলাইয়া মারে, ঠিক নেই? যে গুন্তর কারণে গজব আইছে ইটা যে তা করছই না যে তা কররা, আর হতার মাস্তনে কিছু কিছু গ্রাম ভাইয়া আমরা রে গুনতলা যে তা কররা। আল্লাহ হইতে এই গুণ তো মারমু মানমু, তোমরা গুন্তর মাঝে বাসি বাসি কিছু নিব, ঠিক আছে বুঝাইব যে দেখবেন তোর লাগাগরের বেটা পাল্লা তাকে আর তোরে টিপা মারিয়া লইছে, ও কিছু কিছু রে দরিয়া আল্লাহ পরীক্ষা চলে।
আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। আমরা যেন না বলি আমরা এক ঠিকানা আছে, আমরা নবীর পরিচয় আছে, আমরা নবীর ইজ্জত আছে, আমরা নবীর সম্মানে আল্লাহ আমরা সম্মানই বানাইছে। জুড়ে হন সুবহানাল্লাহ। ই নবীর ইজ্জত রক্ষার লাগি আমরা আল্লাহর কাছে খান দিতাম, ইবাদত বন্দেগী করতাম, আর আল্লাহ ই নবীর ইজ্জতে আল্লাহ জমিন তলে গজবরে হরাইয়া তাকুক আমিন।